মরুদেশকেও হার মানাচ্ছে কলকাতার গরম। গতকালই সর্বোচ্চ তাপমাত্রা 41 পেরিয়েছে এবং আজ সকাল থেকেই তীব্র গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস রয়েছে অবশ্যই আপনাদের জানাবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কলকাতা থেকে রয়েছেন সত্যজিৎ বৈদ্য এবং বিটন চক্রবর্তী রয়েছেন পূর্ব বর্ধমান থেকে। আমি শুরুতেই সত্যজিতের কাছে চলে যাব। সত্যজিৎ, এই এপ্রিল মাসটা গোটাটাই কিন্তু টানা গরম আমরা দেখেছি, 40 ডিগ্রির ওপরে থেকেছে। মে মাস শুরু হতে গেলে আমরা কি কোনো স্বস্তির আভাস কি পাচ্ছি? একেবারে সুকর্ণা, মে মাসের যে শুরুতে সেখানেও কিন্তু এই একই রকম তাপমাত্রা ঘোরাফেরা করবে, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি, এবং আজকেও কিন্তু 41.1 ডিগ্রি এবং এই রকমই চলবে আগামী এক সপ্তাহের জন্য যে পূর্বাভাস তাতে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই। আগামী এক সপ্তাহ কিন্তু এরকমই তাপমাত্রা, অর্থাৎ অস্বস্তি কিন্তু বাড়তে থাকবে। এবং কলকাতাতে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, আমি রাস্তার দিকে ছবি দেখাবো যেখানে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু লোকজন একেবারে কম, এবং যত বেলা বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি, এবং রাস্তাঘাটে কিন্তু লোকজনের সংখ্যা একদমই কম। এবং এটা শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু তাপপ্রবাহের যে সতর্কতা তা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের যে 7টি জেলা সেখানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়া বাদ যায়নি উত্তরবঙ্গ, একদম পার্বত্য জেলা থেকে আরেকটু নিচের দিকে এলে কিন্তু 3 জেলাতেই কিন্তু তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এবং এই যে তাপমাত্রা কিন্তু এই যে টানা দীর্ঘদিন ধরে যে অস্বাভাবিক ধরনের গরম এবং অস্বস্তি তা কিন্তু একরকম রেকর্ড, এবং এই অবস্থা কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে চলতে থাকবে। এবং কলকাতাতে এবং সংলগ্ন এলাকাতেও কিন্তু এভাবেই অস্বস্তি চলতে থাকবে, এবং আগামী এক সপ্তাহের জন্য কোনো স্বস্তির খবর নেই। সুকর্ণা, অর্থাৎ সত্যজিৎ, কোনো স্বস্তির খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি বিটনের কাছে চলে যাব। বিটন, পূর্ব বর্ধমান, অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে তোমার জেলায়। আজ সকাল থেকে কেমন গরম অনুভূত হচ্ছে? তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে আমি রয়েছি পূর্ব মেদিনীপুরে, এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ কিন্তু 41 থেকে 43 ডিগ্রির মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। তুমি জানো যে লোকসভার আবহাওয়া রয়েছে, সেই লোকসভার যেরকমভাবে রাজনীতির উত্তাপ রয়েছে, কার্যত যেন তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে এই গরমের উত্তাপ। কেননা যেরকমভাবে দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর কিন্তু এখনো পর্যন্ত কোনো স্বস্তির খবর শোনাতে পারেনি। কেননা আগামী এক সপ্তাহ এই যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ কিন্তু বজায় থাকবে। পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান ছাড়াও ঝাড়গ্রাম এই সহ যে 7টি জেলাতে কিন্তু ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, এবং সেই সঙ্গে কিন্তু লু বইবার একটি কিন্তু সম্ভাবনা রয়েছে। ক্যামেরা পার্সন সন্দীপকে দেখাতে বলবো, এই যে ন্যাশনাল হাইওয়ে যেটা দেখা যাচ্ছে যে আজকে কিন্তু কার্যত একেবারে শুনশান তুমি দেখতে পাচ্ছ। কেননা অন্যান্য সময় কিন্তু এই সময়ে বহু মানুষজন তারা কিন্তু যাতায়াত করেন, যদিও আজকে রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে কার্যত ফাঁকা হয়ে রয়েছে। ফলে তীব্র তাপপ্রবাহে যে এখনই অন্তত পশ্চিমবঙ্গবাসীর কোনো মুক্তি নেই, সেটা কিন্তু আবহাওয়া দপ্তরের কথাতেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ বিটন। সত্যজিৎ, তোমাকেও ধন্যবাদ।